দুই মুঠ ভাতের আশায় কাটতে কাটতে এখন 16 বছর জেল কাটলো। জেলে থাকতেই পরিবারের 9 জনকে হারিয়েছেন বিডিআর সদস্য। মিথ্যা মামলায় 16 বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। মুক্তিতে খুশির বদলে হতাশায় কাটছে তার দিন। আমার বাড়িতে মা বাবা দাদি আরো অনেক কাছের মানুষ যাদেরকে হারাইছি তাদেরও রুহের মাগফিরাত কামনা করি। কারাভোগের এই পুরো সময়টাতে হারিয়েছেন 9 জন কাছের মানুষকে। এমনকি নিজের মা সন্তানের চিন্তায় ধুকে ধুকে মারা গেছেন। আমি নাই, এই বেদনাটা বিশেষ করে আমার মায়ের মনে খুব এফেক্ট করছে। আমার মা ধরতে গেলে যে আমার জন্যই মনে হয় যে মৃত্যুবরণ করলো। ফজলুর রহমান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বীর ধাউরারকুঠি গ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেশ সেবার ব্রত নিয়ে যোগ দেন বাংলাদেশ রাইফেলসে। যৌবনের দিনগুলো কেটেছে দেশের সীমান্ত রক্ষায় চৌকস সিপাহী হিসেবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। সিপাহী থেকে পদোন্নতি পাওয়ার পরে কর্মস্থল বিডিআর হেডকোয়ার্টারে পিলখানায় থাকাকালীন পিলখানা ট্র্যাজেডিতে ফেসে যান 2009 সালে। সবকিছু আনন্দ নিয়েই ছিলাম। আমরা সীমান্ত ফোর্স, আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম এই চাকরিতে। এই গন্ডগোলের কারণে দেখা যায় যে জেলে ঢুকাই দিল। তো জেলে দীর্ঘ 16 বছর, ওইটা তো একটা অন্ধকার জীবন, ওখানে তো কষ্টের কোনো সীমা নাই। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় 16 বছর পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন কুড়িগ্রামের ফজলুর রহমান। কারাগারে থাকাকালীন মা বাবা বোন সহ 9 জন নিকটাত্মীয় হারিয়েছেন তিনি। কারাগারে যখন ফজলুর অসহ্য জীবন পার করছেন তখন মুক্ত পরিবেশেই দুর্বিষহ সময় কেটেছে তার স্ত্রী সন্তানের। যার স্বামীর কাছে না থেকে সে কিভাবে চলে? আমি এমনও সময় আছে দিনে আমি একবারও খাইতে পারিনি। কিছু চলতে গেলে আমার একটু শান্তির দরকার, দূরেতে হয় কাজের পিছনে। মাথায় 3 মাসে একবার তেল দিতে পারিনি। আমার কষ্টের জীবন এইভাবে গড়ছিল। এখন মুক্ত হলেও ফজলুর রহমান হয়ে পড়েছেন কিছুটা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘ অপেক্ষার পর মুক্ত বাতাসে স্বামীকে ফিরে পেয়েও স্বামীর শারীরিক অবস্থা আর চাকুরি না থাকায় অনাগত দিন নিয়ে শঙ্কায় স্ত্রী। আসার পরে দেখি ওর শারীরিক অনেকটাই দুর্বল, অসুস্থ। সে পেটের ভাতই জোগাবো না, তার চিকিৎসা করবো আমরা। আমাদের তো টাকা পয়সা নেই, সেভাবে খাওয়াইতেও পারি না। আমরা কিভাবে খাওয়াবো? কষ্টে আছি। সেটা আসলে সরকার যদি আমাদের সবকিছুই ফেরত দেয় তাহলে আমাদের সম্ভব। এদিকে বাবা না থাকায় অর্থাভাবে লেখাপড়া করতে পারেনি ফজলুর রহমানের সন্তানরা। কোন রকম একবেলা খেয়ে কেটেছে তাদের দিন। ছেলে মানুষ না থাকলে একটা সংসার চালানো অনেক কঠিন হয়ে যায়, আমাদের অনেক কষ্ট যায়। আমরা আসলে ওইভাবে কাউকে বলতে পারি না কষ্টের কথা। 2 ভাই বোনকে মানুষ করছে আমার মা একাই। অনেক কষ্টে বড় হয়েছি, যেটা বলে বোঝানোর মতো না। আসলে একটা মহিলা মানুষ 2টা সন্তানকে লালন পালন কিভাবে করে? 16 বছর অসহনীয় দুঃখ, কষ্ট আর গ্লানি নিয়ে চলতে হয়েছে পরিবারের সদস্যদের। এমনকি কারাগারে দেখতে পর্যন্ত যেতে পারেননি তারা। আর রোগে শোকে আক্রান্ত ফজলুর রহমানের চিকিৎসা সহ পুনর্বাসনের দাবি পরিবারের। 2টা বাচ্চা আছে, তাদেরকে মানুষ করতে যায় কি পরিমাণ যন্ত্রণা যে পোহাতে হয়েছে এই 16টা বছর, যেটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না। 2 মুঠ ভাতের আশায় কাটতে কাটতে এখন 16 বছর জেল কাটলো। কি করে খাবে? যে সাজা দিছে শুনি, 3-4 বার 5 বার নিছে ওর রিমান্ডে। ফজলুর রহমানকে সহযোগিতার কথা জানান জনপ্রতিনিধিরা। সেই সাথে সরকারের প্রতি উদ্যত আহ্বান জানান তিনি। উপদেষ্টা সরকারের কাছে আকুল আবেদন আর তার যেন চাকরিটা বলবৎ থাকে।